আমি আমার দৃষ্টিতে ওখান কইরাম যে এটা কোন জাতের কোন ধরনের লকডাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি দেশ বিদেশের সকল ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা লন্ডন সহ ইউরোপের বিভিন্ন দেশ প্রথম রমজান উদযাপন হইল এবং বাংলাদেশও আগামীকাল থেকে রমজান মাসটা শুরু হইব। তো এমন একটা মহামারীর মাঝে আশা করছি যে খুব শীঘ্রই এই মহামারী থেকে আল্লাহ আমরারে মুক্ত করবা, সারা বিশ্ববাসীরে মুক্ত করবা এবং প্রত্যেকটা মানুষরে আল্লাহ সুস্থ কইরা তুলবা। যারা ইতিমধ্যে মারা গেছেন দেশ বিদেশের, বিশেষ করে বাঙালি ভাই বোনসকল যারা প্রবাস আসলা তারা মারা গেছেন, তারারে আল্লাহ বেহেস্ত নসিব কর্তা। যারা এখন কুসুস্থ অবস্থায় আছেন, আক্রান্ত অবস্থায় আছেন, তারারে যাতে আল্লাহ সুস্থ করিয়া দিন একটু আমরা এই রমজান মাসও দোয়া করতাম। আজকে সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি যে বিষয়গুলো আপনার সাথে আমি শেয়ার করতাম চাইলাম, আমার কাছে খুবই বিষয়টা একটা মর্মান্তিক একটা বিষয় মনে কর এবং মারাত্মক ধরনের একটা হুমকি স্বরূপ এই বিষয়টা মনে কর। কারণ হইল আমি আমার দৃষ্টিতে ওখান কইরাম যে এটা কোন জাতের কোন ধরনের লকডাউন, যে লকডাউনের মাঝে মনে করো বিভিন্ন প্রান্ত থাকে, বিভিন্ন অঞ্চল থাকে, বিভিন্ন এলাকা থাকে মানুষ আইয়া তোমার শহরও ঢুকতে পারবো, বা বিভিন্ন গ্রামগঞ্জ থাকে। যতটুকু দেখলাম যে গ্রামগঞ্জ গিয়া তারা ঢুকের বা ইয়ে করে। গতকালকেও আমরা খবরের মাঝে দেখছি এবং বিভিন্ন গণমাধ্যমে এবং বিভিন্ন ফেসবুকেও অনেকজনে অনেক ধরনের পোস্ট করছেন যে আমরা সিলেট আইয়া বিভিন্ন ডিস্ট্রিক্টর মানুষ আইয়া ডুকরা। গতকালকে প্রায় 58 জন মানুষ লইয়া, সঠিক খবর যেটা হইলো 58 জন মানুষ লইয়া একটা মাইক্রোবাস না বড় বাস একটা আইয়া সিলেট হুমায়ুন চত্বর এখানের মাঝে আইয়া অফ হয়েছে এবং তারারে নামাইয়া দিছে। তো ইটার দায়বারটা খেয়ে নিব এটা সঠিক আমরা জানি না, কিন্তু আমরার কথাটা হইছে আমরার ভাই বোন যারা আছেন গাঁও গ্রামও এবং শহর বন্দরও, বিশেষ করে যারা টাউনও আছেন, তারারে কইমু আপনারা প্লিজ ঘরের ভিতরে তাহৌকা, বাসার ভিতরে তাহৌকা। আর যারা এখানে আইয়া ঢুকবা তারারে কোনোভাবেও যাতে শহরের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। যে যেখানে আছেন এরা তারারে অবস্থান করাটা সবচাইতে জরুরি আমি মনে করছি। এবং আমরা যারা টাউন বন্দরও আছেন তারার গেছে অনুরোধ থাকে যে আপনারা দয়া করি প্রশাসনরে অবগত করৌকা, যোগাযোগ করৌকা, যোগাযোগ করিয়া কৌকা যে অমুক জেলা থেকে মানুষ আইয়া ঢুকছেন। বিশেষ করে আমরার সিলেট শহরের ভিতরে মনে করৌকা দরগা মহল্লা, আম্বরখানা, এই এলাকার যে কিছু কলোনি হল আছে, খবর পাইছে ও এলাকাত কলোনি হলটোর মাঝে আইয়া মানুষ ঢুকের। তো আমার অনুরোধ থাকবো আপনারা প্রশাসনের তো অবগতি অবশ্যই করবা, আর দূরত্ব বজায় রাখে তারারে যাতে এখান থেকে হালাইয়া দেওয়া হবে সবচাইতে এটা উচিত হইব। সিলেট কোয়াবয় 360 আউলিয়া এবং আউলিয়াদের রাজধানী। আমি আশা রাখি যে সকল অলিয়া উলিয়ার দোয়া এবং অলিয়া উলিয়ার দোয়ার বরকতে আল্লাহ আমরা হেফাজতে রাখবা। কিন্তু ইতিমধ্যে দেখোকা সিলেট শহরও আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে, জগন্নাথপুর 2 জন না 3 জন আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। তারপর হবিগঞ্জ দেখলাম 2 দিন আগে 13 জন আক্রান্ত। টোটালি প্রত্যেকটা জেলায় কিন্তু আক্রান্তের যে সংখ্যা আছে এই সংখ্যাটা এখন খুব বাড়ি গেছে। একমাত্র আমরার বাঁচার উপায় আল্লাহ আমরারে বাঁচাইয়া দিতা এই রমজান মাসের উচিলায়, এই রোজার উচিলায় আল্লাহ যদি একটু মেহরবানি করেন এবং আমরা নিজের প্রত্যেকটা মানুষের সচেতনতা, আমরা যদি আমরা এখন মনে করুন ঘরে ঘরে মোবাইল আছে, ঘরে ঘরে হাতে হাতে মোবাইল আছে, আমরা যারা এই ভিডিওটা একটু দেখমু বা আপনারা যারা শুনবা, যদি মনে করুক আপনার কিছু বালা লাগে এবং আমারে বালা ফাইন, তা আপনারা দয়া করি আপনার বন্ধুবান্ধব যারা আছেন সকলের কাছে শেয়ার করবা। এবং যেটা কইলাম লকডাউন অবস্থায় আমরা সিলেট যথা সারা বাংলাদেশের ভিতরে এই লকডাউনটা যাতে থাকে, সঠিক থাকে, এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখতাম যারা বাঙালি ভাই বোন হল আসল। ধন্যবাদ সকলে, আবারও রমজান মাসের শুভেচ্ছা জানাইয়া
এই সারাটা রমজান মাস যাতে সিয়াম সাধনা সকলে করতাম পারি, এই দোয়াটুকু চাইয়া বিদায় নিলাম। সুস্থ থাকবা, বালা থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।